কোপে এসে যায়, না বলে পারি না। হ্যাঁ, কোপে এসে যায়, একটা কথা না বলে আর পারি না। রাগ করবেন না মাইয়া, এই জগতে ময়ূরপুচ্ছ ধারণ করার ক্ষমতা একমাত্র কৃষ্ণের, আর কারণ নয়। কোন দেব দেবতা পর্যন্ত যে ময়ূরপুচ্ছ মাথায় ধরতে পারেনি, দেখেছেন? কোন দেব দেবতা পর্যন্ত ময়ূরপুচ্ছ শিরে ধরতে পারেনি। রাগ করবেন না, কাম ধরে বলছি, আজকাল কিছু কিছু কীর্তনিয়া উঠেছে, আমিও বাদ যাই না তার মধ্যে। হ্যাঁ, কীর্তন গাইতে উঠে চূড়া পড়বে ভালো কথা, তার মধ্যে আবার ময়ূর পাক পুচ্ছ লাগিয়ে ওঠে, লজ্জাও করে না, লজ্জাও করে না। মনুষ্য শরীর পেয়ে কামুক দেহ পেয়ে, মনুষ্য দেহ হচ্ছে কামুক দেহ। নিষ্কাম প্রেম না হলে ময়ূর পুচ্ছ ধরা যায় না, দেবতারাও পারেননি। আর মনুষ্য দেহ নিয়ে কীর্তন গাইতে উঠে মাথায় চূড়া পড়ে তার মধ্যে ময়ূর পুচ্ছ লাগালো। বাহ, এই অধিকার বা কোথায় পেল? ভাবতে পারেন? দেবতাদের যে সৌভাগ্য হলো না, আমার আছে করে লাগিয়ে দেব। হিমাইরা, আমার বাবা পুলিশ অফিসার, ওই ইউনিফর্মটা পরে আমি যখন তখন রাস্তা নামতে পারি, মেরে তক্তা বানিয়ে দেবে। এত সস্তা না। যা রাগ করবেন না, ক্ষমা চাইছে, এগুলো প্রতিবাদ করতে শিখুন, নচেত এই অনাচারগুলো চলতেই থাকবে। বলার তো কেউ নেই, যা আমিও বলবো না, ছোট মুখে বড় কথা কান ধরছি। তাহলে কৃষ্ণ আছে ত্রিভঙ্গ বঙ্কিমঠামে, তিনটি ভাঁজ কৃষ্ণের অঙ্গে, তাই কৃষ্ণকে বলে ত্রিভঙ্গ মুরারি। রাধারানী ডেকে বলছেন, ললিতা দেখলাম ত্রিভঙ্গ বঙ্কিমঠামে গোবিন্দ দাঁড়িয়ে আছে, রহয়